আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি স্পেন ট্রাভেলস থেকে নাজমুল বলছি। তো আজকে আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে ডেভেলপমেন্টের ময়লা জমা। তো ডেভেলপমেন্টে ময়লা জমলে কি হয় সেটা প্রথমে বলে নেই। সেটা হচ্ছে আপনার জায়গায় জায়গায় কালো আসে অ্যান্ড কয়েকটা লাইন ধরে পেজ বরাবর লাইন ধরে হচ্ছে সাদা আসে। তো এটা হচ্ছে ডেভেলপমেন্টের প্রবলেম। আরো কিছু প্রবলেম হয়, সাউন্ড হয়, জ্যাম হয়ে যায়। তো এগুলো আপনারা সমাধান করতে পারবেন। এবং আপনারা জানেন ছোট সকল মেশিন 2523A, 2323AM, 2523AD, 2323AMS, 2323AMW, 2303A, 2306, 2309, 2006, 2307 এবং 2303AM, 2809, এগুলো সকল মেশিন এক এবং কার্যক্রম সেম টু সেম। আপনারা যদি এই ভিডিওটা দেখেন, আপনার যে কোনো মেশিন, মানে আপনার যে মেশিনটাই হোক, আপনি ডেভেলপমেন্টটা সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন। এবং এটা আপনি যদি শিখে রাখেন, আপনার অনেক টাকা সেভ হবে এবং আপনার মেশিনটা ভালো চলবে। তো এটা যদি আপনি পুরোপুরি শিখতে চান কিভাবে পরিষ্কার করতে হয়, আপনার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন, আপনি এটার সার্ভিসটা, ডেভেলপমেন্টের যে সার্ভিস, ময়লাগুলো ফেলতে হয়, এই সার্ভিসটা আপনি পুরোপুরি শিখে যাবেন। ভিডিওটি না টেনে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ওইটা অবশ্যই ক্লিক করে দিবেন। তো চলেন ভিডিওতে যাওয়া হোক। এটা হচ্ছে 2303 মেশিন এবং ছোট যত মেশিন আছে সবগুলা সেম। তো এটা থেকে আমরা হচ্ছে ডেভেলপারটা খুলবো এবং আপনারা যত ছোট মেশিন আছে, আপনার যে মডেলই হোক না কেন, এটার কার্যক্রমটা সেম থাকবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এই সাইডে আসবেন, এই সাইডে এসে সেট কভারটা খুলবেন। সেট কভারটা খুললে দেন হচ্ছে এটা হচ্ছে লক। হ্যাঁ, এটা হচ্ছে ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ডেভেলপমেন্টের লকটা ফার্স্ট আপনারা হচ্ছে ধাক্কা দিবেন সামনের দিকে। ধাক্কা দিলে হালকা করে একটা সাউন্ড হবে, সাউন্ড হলে আনলক হয়ে যাবে। আর এইটা হচ্ছে জ্যাকটা পেছন দিক টান দিবেন। যদি আপনার এই কাভার না থাকে জ্যাকের, আপনি ডাইরেক্ট তার ধরে টান দিবেন, কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে এখানে একটা হুক পাবেন, এটা হুক পাবেন। যদি আপনার হুক না থাকে কোনো সমস্যা নেই, এই জায়গায় যে কোনো একটা জায়গায় ধরে টান দিবেন এবং মাঝখানে ধরবেন। মাঝখানে ধরে ড্রাম এই ড্রাম ডেভেলপমেন্টটি বের করবেন। বের করলে আমাদের এই জায়গার কাজ শেষ, মানে এটা খোলার কাজ শেষ। তো আমরা এখন কি করব, এটা এ বরাবর করবেন। এটা আনবেন হচ্ছে এই ফাঁকাটা আপনার মুখ বরাবর রাখবেন। তো ফার্স্ট আপনার কাজ হচ্ছে, নিচেরটা হচ্ছে ডেভেলপমেন্ট, উপরেরটা হচ্ছে ড্রাম ইউনিট। তো আমরা যেহেতু ডেভেলপমেন্টের কাজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ড্রাম ইউনিটটা খুলে আলাদা করতে হবে ফার্স্টে। তো ড্রাম ইউনিটটা খুলতে হলে এটা এই এই লকটা, হ্যাঁ, এই লকটা এইভাবে ধরবেন, এই জায়গায় ধাক্কা দিবেন, ধাক্কাতে টান দিবেন, এটা খুলে যাবে। তো এটা খুলে গেলে এটা একটা সেফ জায়গায় রাখবেন, ধরেন এই জায়গায় রেখে দিলাম। তো এরপর হচ্ছে এই জায়গায় একটা লক আছে, এটা খোলার দরকার নেই। তো এটা ধরবেন, ধরে আলতো করে উঁচু করে এদিকে টান দিবেন, এটা খুলে যাবে। এটা হচ্ছে ড্রাম ইউনিট। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ড্রাম খোলার পরে ড্রাম যেন রোদে না পড়ে। রোদে পড়লে ড্রামটি নষ্ট হয়ে যাবে। ড্রামটা হচ্ছে আপনারা যদি দিনের বেলা খোলেন, অবশ্যই কাগজ দিয়ে মুড়িয়ে রাখবেন অথবা যে কোনো একটা সাইডে রেখে দিবেন। আমি এখানে রেখে দিলাম। অবশ্যই রোদমুক্ত জায়গায় রাখার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট, কাঙ্ক্ষিত ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে আমরা সার্ভিস করব। তো আমরা ফার্স্ট অফ অল এই যে দেখেন একটা লক, ফার্স্ট অফ অল এই যে এখানে একটা লক আছে, এই লক, আর এই সাইড একটা আছে, এই যে একটা লক। এই লক দুটা খুলবেন, দুই হাত দিয়ে লক দুইটা সুন্দর মতো খুলবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে খুলবেন। তো আপনাদেরকে আমি যে দুইটা লক দেখাইছিলাম, এই যে একটা লক এবং এই যে একটা লক, এই দুইটা লক আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করেন, এইভাবে ধরবেন। এই যে এই কোণাটা এদিকে ধরবেন এবং এই কোণাটা হচ্ছে এই লকটা, এই যে এদিকে ধরবেন চারি দিয়ে। এই যে লকটা ধরে এইখানে ধরবেন, ধরে হচ্ছে আবার দেখায় ভালো মতো, লকটা হচ্ছে এখানে ধরবেন। এভাবে ধরে এই দুইটা হচ্ছে উপরে উঠাবেন, এটা উঠাইলে লকটা খুলে যাবে। এবং এই দিক থেকে আবার দেখাই, এভাবে ধরবেন, এভাবে ধরে এই যে এই জায়গাটা ধরবেন, এভাবে ধরে এদিকে টান দিবেন, এটা খুলে যাবে। তো এটা খুলে গেলে এটা এক সাইডে রাখবেন। আমাদের ডেভেলপারটা হচ্ছে এইটা, এই যে ভিতরে যেই কালিগুলো থাকে, এটা হচ্ছে ডেভেলপার, এটা কেউ ফেলবেন না। এইটাও খুলতে হয় মাঝে মাঝে, এটার ভিতরে কালি জমে, এটা ফেলে দিতে হয়, এটার কালিটা ফেলে দিতে হয়। এবং এটারও একটা টিউটোরিয়াল আমাদের আছে, সেটা আপনি আমাদের ডেসক্রিপশন বক্সে
ঢুকলে পেয়ে যাবেন। এখন আমরা যেহেতু ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছি, তো এখন শুধু ডেভেলপমেন্ট নিয়ে বলবো। তো এটা হচ্ছে আমাদের ডেভেলপার, এই যে দেখতে পাচ্ছেন এই ডেভেলপারটা হচ্ছে আমাদের থাকতে হবে। তো ডেভেলপার ঢালার জন্য দুইটা পেজ নেবেন, A4 পেজ দুইটা রাখবেন। দেন রাখা হইলে এটা এদিকে কাজ করবেন, কাজ করলে এদিকে কাজ করবেন, কাজ করে এই যে পিছনে গিয়ার আছে, এই যে পিছনের যে গিয়ার, এই যে গিয়ারগুলা, এই গিয়ারগুলা ঘোরাবেন। গিয়ার ঘুরবে, রোলার, রোলারও ঘুরবে, গিয়ার ঘুরবে, রোলার ঘুরবে, আস্তে আস্তে রোলার সাদা হয়ে যাবে। এই যে দেখছেন সাদা হয়ে যাচ্ছে এবং ডেভেলপারগুলো নিচে চলে আসছে ট্যাঙ্কির ভিতরে। তো এই ট্যাঙ্কিটা যখন আপনি এরকম করবেন, এই ডেভেলপারগুলো নিচে পড়তে থাকবে। তো আমাদের কিন্তু ডেভেলপার সবগুলো এখানে নেওয়া শেষ, মানে ডেভেলপার ফাঁকা করে ফেলছি। তো এইটা হচ্ছে আমাদের ডেভেলপার, এটা হচ্ছে ডেভেলপার ইউনিট। এবং কি দিয়ে থাকতে পারেন সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা ছাকার জন্য এরকম জালি ব্যবহার করতে পারেন, অথবা যে দুধ ছাঁকনি আছে, দুধ ছাঁকে, ওইগুলাও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এটাই ব্যবহার করতেছি। আপনারা করবেন ফার্স্ট অফ অল, এই দুইটা ডেভেলপার, ডেভেলপার তো দুইটা পেজে নামানো হয়েছে, যে কোনো একটা পেজে নিয়ে নেবেন। যে কোনো একটা পেজে নিয়ে নেওয়ার পরে আরেকটা পেজের ভিতরে এরকম ছাঁকনি রাখবেন, রেখে এটা যেন না পড়ে, বারে বার বলি, এই ডেভেলপারটা যেন না ফেলায় দেন এবং কোথাও যেন না পড়ে, এটা কিন্তু অনেক দামি একটা জিনিস। এবং এর ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু মেশিনের যাবতীয় পার্টস ইনপুট করে থাকি। আপনাদের যে কোনো পার্টস, মেশিনের যে কোনো পার্টসের প্রয়োজনে, মেশিনের যে কোনো পার্টসের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সবগুলা ডেভেলপার এই ছাঁকনির ভিতরে ঢেলে নিয়েছি। যদি আপনার ছাঁকনি ছোট হয়ে থাকে অল্প অল্প করে ঢালবেন, দেন হচ্ছে এভাবে ছাঁকবেন। এভাবে ছাঁকলে কি হবে, আপনার ময়লাগুলো এখানে রয়ে যাবে, আপনার ময়লাগুলো এখানে রয়ে যাবে। তো আমার এটাতে তেমন ময়লা নেই, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের দেখাই দিছি। আপনারা যখন ছাঁকবেন এভাবে ফ্রেশ টুক নিচে পড়বে, এভাবে ফ্রেশ টুক নিচে পড়বে এবং ময়লাগুলা এই ছাঁকনিতে চলে আসবে। দেন হচ্ছে আপনাদের আবার এই ডেভেলপমেন্টটা হাতে নিতে হবে। ডেভেলপমেন্টটা হাতে নিয়ে সোজাসুজি রাখবেন, এভাবে সোজাসুজি রেখে এভাবে ধরবেন, কাগজটা এভাবে ধরে এই যে এদিক দিয়ে ডেভেলপার দিয়ে দিবেন। তো ডেভেলপার দিলেই আমাদের কাজ শেষ না। এরপর হচ্ছে এই ঢাকনাটা, ঢাকনাটা লাগাইতে গিয়ে অনেকে ভুল করে, এই গার্ডগুলো ভেঙে ফেলে। আর যদি ঢাকনাটি আপনি ঠিকমতো না ফিটিং করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে মেশিনে খট 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 সাউন্ড করবে। তো সেক্ষেত্রে আপনাকে দেখাই, এই যে একটা ঘাট আছে, এই যে ঘাট, হ্যাঁ, এই ঘাটগুলা এই যে এইগুলা নিচ দিয়ে যায়। তো এই দেখেন লক্ষ্য করেন, এই যে ঘাট, এটা আপনি এভাবে দিলেন, নিচ দিয়ে দিলেন ফার্স্টে, নিচ দিয়ে দিয়ে দেন হচ্ছে এটা আস্তে আস্তে উঠাবেন, উঠায়ে এই যে নামাবেন। এরপর দেখেন এই যে লক, লক বরাবর এমন একটা দাতা দিবেন, হালকা সাউন্ড হবে এবং এটা লক হয়ে যাবে। দেন হচ্ছে এটা যদি আপনাদের কাছে খুলে যায়, এটা আপনারা ফিটিং করে নেবেন। এই যে পার্ট টু পার্ট ঘাট আছে, একটা ঘাট আর একটা যাবে না, আপনারা সুন্দর মতো ফিটিং করে নেবেন। দেন হচ্ছে আপনাদের এটা পরিষ্কার করতে হলে আপনার ড্রামমিটটা আলাদা করতে হবে এবং ফিটিং করার সময় আবার ড্রামমিটটি লাগাইতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, দেখেন এইখানে ছোট্ট একটা গিয়ার আছে, এই গিয়ারটা লক্ষ্য করবেন। এই যে এটা কিন্তু গিয়ার, ঠিকমতো দেখা যাচ্ছে না, তার জন্য আমি দুঃখিত। এই যে একটা গিয়ার আছে, এই গিয়ারটা লক্ষ্য করবেন। আর এই যে দেখেন একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা লক্ষ্য করবেন। আর এই ড্রামমিটের এই গিয়ারটা লক্ষ্য করবেন। এই গিয়ারটা এই গিয়ারের জায়গায় বসবে এবং এই যে ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গা দিয়ে এটা রডটা ঢুকবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি এটা ঢুকাইলাম। দেন হচ্ছে এবার এই জায়গায় আসবেন। তো আমরা কিন্তু ফার্স্ট একটা লক খুলছিলাম, সেটা হচ্ছে এই যে এটা। তো এটা আপনারা সুন্দর মতো দেখে, এই যে এই ঘাট বরাবর যে ফুটাটা, উপরের যে ফুটাটা, এটা কিন্তু এই ড্রামমিটের এই রডের ভিতরে ঢুকবে। আর ভিতরে আরেকটা রড আছে, এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ম্যাগনেট রোলারের রড। তো এই জায়গায় কিন্তু দুইটা রড, এ একটা ড্রামমিটের রড, এ একটা হচ্ছে ম্যাগনেট রড। তো উপরের যে ফুটাটা, এটা কিন্তু ড্রামমিটে লাগে। আর নিচের যে ফুটাটা, নিচের ফুটার এভাবে ধরবেন, এভাবে ধরবেন। উপরের এই ফোঁটাটা, এই ফোঁটাটা হচ্ছে ড্রামমিটের এবং নিচের এই পাশের ফোঁটাটা, এই পাশেরটা, বাম পাশেরটা, আপনার হাতের ডান ডান হাতে ধরলে বাম হাতের, এইটা হচ্ছে ম্যাগনেট রডের, এই যে ম্যাগনেট। তো আমরা সুন্দর মতো এটা ঢুকাবো। এই যে ঢুকানো শেষ হলে এই জায়গায় যাতা দিবেন, এই যে লক হয়ে গেল, হ্যাঁ লক। তো আমাদের এই জায়গার কার্যক্রম কিন্তু শেষ। আমরা ফিটিং দেখবো, আপনার চাইলে এখানে এবং এখানে ধরতে পারেন,
তো আমি এখানে ধরতেছি আমার সুবিধার্থে। এটা এই জায়গায় মেজারমেন্ট করবেন। এই যে দেখেন গাঁট আছে, এই গাঁটটা হচ্ছে এই এই জায়গার, হ্যাঁ। আর এইখানেও গাঁট আছে। তো এই যে গাঁট, হ্যাঁ, গাঁটে গাঁটে বসে গেল, এই দেখেন এই যে গাঁটে গাঁটে বসে গেল, এদিকেও গাঁটে গাঁটে বসে গেছে। তো এটা বসায় সুন্দর মতো বসাবেন। দেন হচ্ছে আস্তে আস্তে এই জায়গায় নিয়ে একটা ধাক্কা দিবেন। ধাক্কা দিলে একটা সাউন্ড হবে, লক হয়ে যাবে। এটা আবার ধাক্কা দিবেন না, এটা যদি সামনের দিক ধাক্কা দেন আবার আনলক হয়ে যাবে। আর এইখানে আছে হচ্ছে আপনাদের সেই কেবল জ্যাক ডেভেলপমেন্টের, তো জ্যাকটা আপনারা সুন্দর মতো লাগিয়ে দিবেন। তো অনেক সময় দেখা যায় জ্যাকের উপরে এই কাভারটি নেই, কাভারটি না থাকলে ঘাবড়ানোর কিছু নেই, আপনি ডাইরেক্ট জ্যাক ভিতরে পুশ করে দিবেন। তো এটাই, এতটুকু ছিল আমাদের কাজ। কাজটা শেষ, আশা করি সকলে বুঝতে পারছেন এবং আপনারা নিজেরাই কাজটি করতে পারবেন।